আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আমরা কি ধ্বংসের মধ্যে আছি কিনা, আমরা কি ক্ষতিগ্রস্তের মধ্যে আছি কিনা একটু পরীক্ষা করা দরকার অবশ্যই। সেটা কিভাবে করব? কুরআন কারীমের ছোট্ট একটি সূরা আসর দিয়ে পরীক্ষা করব। এই সূরা আসরের মধ্যে কি বলতেছেন আল্লাহ তাআলা? ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের কসম, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খাসরে, নিশ্চয়ই অবশ্যই নিশ্চিতভাবে মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত, ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত। তারা কারা? যারা আল্লাহর প্রতি ঈমান আনে, সত্য কথা বলে, ভালো কথা বলে এবং পরস্পর সত্যের উপদেশ দেয় এবং বিপদ আপদে কষ্টের মধ্যে সবর করে, ধৈর্য ধারণ করে। অর্থাৎ 1 আল্লাহর প্রতি ঈমান আনে, 2 ভালো কথা বলে, 3 পরস্পর সত্যের উপদেশ দেয়, 4 বিপদ আপদে সবর করে, ধৈর্য ধারণ করে। তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। এর বাহিরে যারা আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। এখন আমরা নিজেদের প্রশ্ন করব, এই 4টা বিষয় কি আমাদের মধ্যে আছে কিনা? যদি আমাদের মধ্যে থাকে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই, আর যদি না থাকে তাহলে নিশ্চিত আমরা ধ্বংস। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং ফতোয়া দিয়েছেন। তো কাজেই আমাদের কি অবশ্যই উচিত এই 4টা গুণ যাতে আমাদের ভিতরে থাকে, আল্লাহ সেই চেষ্টাই করা। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।